Airline sungnya cong samung tanglai tong, কিন্তু arko সরকার chini emotion chini ti prasaroni ti emotion branchia, abon bayi cong jater jat sistem cong matika, ambayi boje pod yatra ni madomeo, chini message di korinto cong sore man nayo, ate cong joto ansati isopo, tokon chini je demand successful coba tanai. এখানে যে দাবিগুলি নিয়ে আগরতলা টু দিল্লি যাত্রা, এই দাবিগুলি শুধুমাত্র ত্রিপুরা অংশের মানুষের দাবি নয়, এটা সমগ্র ত্রিপুরাবাসীর দাবি। কেননা আপনি দেখুন, আজকে সারা ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা যেভাবে আমাদের ভূখণ্ডে ঢুকে গেছে, শুধু ত্রিপুরা নয়, আসাম এবং নর্থ ইস্টের মধ্যে ঢুকে গেছে। এরা ঢুকে কিছু অসাধু লোকের মারফতে টাকা পয়সা দিয়ে জাল আইডি কার্ড, জাল আধার কার্ড বানিয়ে আমাদের রাজ্যের ভূখণ্ড সেখানের মধ্যে দখল করে রেখেছে এবং তাদের বংশ বিস্তার করে তাদের জনসংখ্যা বৃদ্ধি করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যারা ত্রিপুরা অংশের মানুষ, তাদের আত্মজীবন, তাদের ভূখণ্ডে যে সেখানের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে তা না, এখানে বাঙালি অংশের মানুষেরও আজকে আমাদের এখন এই অবস্থা। আমার ছেলে, আমার নাতি, এদের পরবর্তী প্রজন্ম সব তো বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে দখল করে বসে থাকবে। আমার ছেলে কোথায় থাকবে? আমার মাতৃভূমিতে আমরা সেখানে যাযাবর হয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা বাঙালি, আমরা সেই কারণে সাপোর্ট করি এই আন্দোলনকে এবং ঋষিমুখ বিলোনিয়া থেকে আমরা ছুটে এসেছি শুধুমাত্র এই কারণে, যতক্ষণ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পুশব্যাক করা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই বাঙালি অংশের জনগণ আমরা বিশ্বাস করি এই আন্দোলন সঠিক আন্দোলন, এই আন্দোলন সেখানের মধ্যে ন্যায্য আন্দোলন। এই আন্দোলনকে আজকে আপনাদের মারফত আমরা সমগ্র বাঙালি অংশের মানুষের কাছে, বিশেষ করে নওজোয়ান নতুন প্রজন্মের কাছে আপিল করব যে ভাই, এই আন্দোলনকে কোনো পলিটিক্যাল আন্দোলন হিসেবে নিও না। এই আন্দোলন তোমার আমার বাঁচা মরার অধিকারের রক্ষার লড়াই। কারণ তুমি তোমার নিজের মাতৃভূমিতে যাযাবর হয়ে যাবে, আমার ছেলে যাযাবর হয়ে যাবে, সমস্ত ভূখণ্ড ওই বাংলাদেশিরা সেখানের মধ্যে দখল করে নেবে, আমার নাতি সেখানের মধ্যে দখল করে নেবে। এর বিরুদ্ধে এখনই সেখানে রুখে দাঁড়ানো উচিত। কেননা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলি, বিশেষ করে সিপিআইএম দল, সেখানে রাজনৈতিক স্বার্থে, তার ক্ষমতা দখলের স্বার্থে সেখানে ত্রিপুরা এবং বাঙালির মধ্যে বিভিন্ন সময় দাঙ্গা লাগিয়ে দেয়, ত্রিপুরা অংশের মানুষকে বিভ্রান্ত করে, বাঙালি এলাকায় গিয়ে ত্রিপুরা অংশের মানুষের বিরুদ্ধে বলে, আবার ত্রিপুরা অংশের মানুষ এখানে এসে বাঙালিদের বিরুদ্ধে বলে। এরা চায় না ত্রিপুরার মানুষের স্বার্থ, এরা চায় না ত্রিপুরার মানুষ ভালো থাকুক। এরা সেখানে শুধুমাত্র এদের একটাই উদ্দেশ্য, ক্ষমতার মসনদ, ক্ষমতাতে টিকে থাকা। আমরা আজকে এই আগরতলা থেকে এই লম্বা পদযাত্রায় সেখানে এই কাঠফাটা রৌদ্রের মধ্যে ডেভিড মুরা সিং ভাইয়ের নেতৃত্বে যে গণ আন্দোলন, এটা আন্দোলন নয়, এটা গণ আন্দোলন, এটা সেখানে নর্থ ইস্টের মধ্যে একটা বিপ্লব স্থাপন করতে চলেছে, এটা নর্থ ইস্টের মধ্যে একটা ঐতিহাসিক আন্দোলনে রূপান্তরিত হতে চলেছে। এই আন্দোলন বাঁচা মরার অধিকারের লড়াই, এই আন্দোলন আত্মমর্যাদা রক্ষার লড়াই, এই আন্দোলন ভিটে মাটির লড়াই। এই আন্দোলনকে যদি কেউ সেখানে ইগনোর করে, এই আন্দোলনকে যদি কায়েমি স্বার্থের কাছে বশীভূত হয়ে এই আন্দোলনকে সেখানে সাপোর্ট না করে, আমরা মনে করব সবচাইতে বড় বরবুক ওইরা, সেটা হোক ত্রিপুরা হোক বাঙালি, সবার কাছে আজকে আপিল করব, এখনো দিল্লি যাত্রা এখনো অনেকটা অংশ বাকি আছে, সমস্ত বাঙালি অংশের মানুষও যেন এই আন্দোলনকে সাপোর্ট করে। আমি আজকে এখানে আমরা নোয়াগাঁর কাছাকাছি চলে এসেছি, চোরাইবাড়ি খুব বেশি একটা দূরে নয়। আমরা সমস্ত অংশে নওজোয়ান, ত্রিপুরা হোক, বাঙালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাইকে আপিল করব এই আন্দোলনকে আরো বেশি জোরদার, আরো বেশি গতিশীল, আরো বেশি এনার্জেটিক করে তুলুন। কারণ এটা আমার আপনার বাঁচা মরা অধিকারের লড়াই, এটা আমার পিতৃ সম্পদ, পিতৃ ভূখণ্ড, মাতৃভূমি অধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে এগিয়ে আসা উচিত। আমি ধন্যবাদ দিই ভূভাগ্রা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মাকে, ধন্যবাদ দিই আমাদের ডেভিড মুরা সিংকে। যে ছেলেটা ছোট একটা ছেলে, বয়সে হয়তো আমার চাইতেও ছোট হবে, কিন্তু এই ছোট্ট ছেলেটা পায়ের মধ্যে হাঁটতে পারে না, পা ফেটে চৌচির হয়ে গেছে এই ক্লান্তির রৌদ্রে, কাঠফাটা রৌদ্রের মধ্যে, শুধুমাত্র নতুন প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য এই ছেলেটা লড়াই করছে। কেন আপনারা সাপোর্ট করবেন না? কেন আপনারা সাপোর্ট করবেন না? এই ছেলেটা তো পারতো বাড়ি ঘরে বসে ওই সিপিএম পার্টির মতো সেখানে বাড়ি ঘরে এসি রুমে বসে, সে একটা অলরেডি সাব জোনালের চেয়ারম্যান, সে সেখানে এসি ঘরে বসে বসে, সেখানে জোনাল চেয়ারম্যান, সে এখানে এসি ঘরে বসে বসে সে তো অন্যদের মতো ডায়লগ মারতে পারতো, কিন্তু সে আপনাদের অধিকার রক্ষার জন্য, আমাদের মাতৃভূমি রক্ষার জন্য সে সময় ফাইট করে চলছে। আমাদের উচিত অনতিবিলম্বে তাকে সমর্থন করা এবং রাজপথে নেমে আসা, এই আন্দোলনকে জোরদার করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা। কেন্দ্রীয় সরকার যেন অনতিবিলম্বে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে সেখানে বের করে ত্রিপুরা রাজ্য থেকে।
ভাই ধন্যবাদ। আপনারা জানেন যে ডেভিড মুরা সিং দিল্লি পদযাত্রা করছে 2500 কিলোমিটার, যেটা পায়ে হেঁটে সম্পূর্ণ। সেই পদযাত্রা আমরা আমাদের ত্রিপুরা মথা যে একটা সংগঠন TCF, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, ওই ত্রিপুরা সিটিজেন ফেডারেশন সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি আমি, সেন্টু মিয়া আমার নাম। আমরা পূর্ণ সমর্থন করি এবং যেহেতু আপনারা জানেন যে এই পদযাত্রার ডেভিড মুরা সিং এর মূল লক্ষ্য হলো, প্রথম যে দাবি, বাংলাদেশি যে অভিবাসী আসছে, যারা বাংলাদেশে আপনারা জানেন এখনো প্রতিদিন এ রাজ্যে আমাদের ভূখণ্ডে BSF এর পুলিশের চোখে ফাঁকি দিয়ে এ রাজ্যে ঢুকছে, তারা যাতে পুশব্যাক হয় তার জন্য দাবি নিয়ে দিল্লি যাত্রা। দ্বিতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, তিপ্রাসা অ্যাকর্ড। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরার রাজ্য সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল গত 18 মাস আগে, যেটা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহজি ত্রিপুরা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়েছিল 6 মাসের মধ্যে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাস তো দূরে থাক, 1 বছর পেরিয়ে এখন 2 বছরের দ্বার ঘুরায়, এখনো ওই ইমপ্লিমেন্ট হয়নি। তাই আমরা ডেভিড মুরা সিং এর নেতৃত্বে এই রাজ্যের তিপ্রাসাদের আওয়াজ, এই রাজ্যের ভূমিপুত্রদের আওয়াজ যাতে কেন্দ্রীয় সরকারের কানে পৌঁছে, যাতে কেন্দ্রীয় সরকার সেটাকে কর্ণপাত করে, তার জন্য একটা জীবন মরণ দিয়েছে তিপ্রাসাদের উন্নতির জন্য। তিপ্রাসাদের উন্নতি মানে এই রাজ্যের উন্নতি, এই রাজ্যের উন্নতি মানে দেশের উন্নতি। ডেভিড রাজ্যের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধে না, এই রাজ্যের উন্নতির জন্য। এই রাজ্যের যারা তিপ্রাসারা, যারা প্রকৃত ভূমিপুত্র এই রাজ্যের, আপনারা সবাই জানেন এই রাজ্যটা রাজাদের ছিল, তারাই প্রকৃত ভূমিপুত্র। তাদের দাবি দেওয়া নিয়ে আজকে ডেভিড দিল্লি পদযাত্রা করছে। আমি আশা করব রাজ্যের সমস্ত অংশের মানুষ, সে হোক তিপ্রাসা, হোক মণিপুরী, হোক বাঙালি, হোক মুসলমান, সবাই যাতে এই অংশগ্রহণ করে। এবং একটু সামনে গেলে কদমতলার অংশ, যেটা কালকে থাকবে, এখানে আমার কদমতলার যে TCF এর কমিটি আছে, তারা ওই সমাবেশে অংশগ্রহণ করবে। যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ আছে, তাই তারা এখন আসেনি, আর একটু পরে তারা আসবে। আর আমরা এই ডেভিডের যে পায়ে হাঁটার যে আন্দোলন, তাকে আমরা সমর্থন করি পূর্ণভাবে, এবং আমরা চাই অতি সত্বর কেন্দ্রীয় সরকার যাতে তিপ্রাসা অ্যাকর্ড যেটা, সেটা যাতে চুক্তি হয়, করে ইমপ্লিমেন্ট ইমিডিয়েট করে। প্লাস যারা বাংলাদেশি অবৈধ এই রাজ্যে ঘাঁটি করে বসে আছে, শুধু এই রাজ্যে না, পুরো নর্থ ইস্ট বাংলাদেশিরা দখল করে আছে। যেটা অরূপদা বললো, আপনারা শুনলেন যে বাংলাদেশিরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশে কেড়ে নিচ্ছে। আমাদের চাকরি বলুন, সমস্ত সুযোগ সুবিধা এখন বাংলাদেশিরা পাচ্ছে। আমরা যারা এই রাজ্যের, আপনারা যেমন ভূমিপুত্র, তেমনি আমরা যারা বাঙালি বলুন, মুসলমান বলুন, যারা এই রাজ্যের ভূমিপুত্র, আমরা বঞ্চিত শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের কারণে। তাই কেন্দ্রীয় সরকারের নিকট আমরা আশা রাখবো যাতে কোনো জাতির ভিত্তিতে না হয়ে সত্যিকারের যাতে বাংলাদেশি চিহ্নিত করে তাদের পুশব্যাক করা হয়, সেই আশা রাখবো আমরা। ধন্যবাদ।